ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ। ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আমি ইবনে আবজাকে মক্কার গ্রামাঞ্চলের শাসক এমনিতে বানাই নাই। ইবনে আবজা আমাদের মুক্ত গোলাম হতে পারে। ইবনে আবজা কৃতদাস ছিল, এটা ঠিক। ইবনে আবজা কালো মানুষ হতে পারে, কিন্তু আমি ইবনে আবজার মধ্যে প্রথম যেই গুণটা দেখতে পেয়েছি, তিনি হলেন কোরআনের জ্ঞানে বিশেষভাবে পণ্ডিত। আমরা বুঝতে পারলাম শাসক হওয়ার জন্য ইবনে আবজা গোলাম ছিলেন, এটা কোনো প্রতিবন্ধকতা তৈরি করে নাই। কিন্তু ইবনে আবজার ভিতরে কোরআনের জ্ঞান ছিল। শাসক হওয়ার জন্যে কোরআনের গুণ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এরপরে হযরতে নাফি বলেন, ওগো আমিরুল মুমিনিন, তার মধ্যে 2 নম্বরে যে গুণটা আমি দেখতে পেলাম, আলিমুম বিল ফারাইদ। ইবনে আবজা গোলাম হতে পারে, কিন্তু তার 2 নম্বর যে গুণটা রয়েছে গো আমিরুল মুমিনিন, সেই গুণটা হলো ইবনে আবজা ফারাইজ বিদ্যা, অর্থাৎ ধন সম্পদ মানুষের মধ্যে বন্টন, উত্তরাধিকারী সম্পদ বন্টনের বিদ্যায় তিনি বিশেষভাবে পারদর্শী। এরপরে বললেন 3 নম্বর গুণ হিসাবে, যে গুণের কারণে আমি তাকে মক্কার গ্রামাঞ্চলের শাসক হিসাবে নিয়োজিত করেছি, 3 নম্বর গুণ হলো কাদিন। ইবনে আবজা বিচার কার্যে বিশেষভাবে পারদর্শী। আমিরুল মুমিনিন, এই 3টি গুণ কোরআনের গুণ অনুযায়ী তার মধ্যে আমি পেয়েছি। তার মধ্যে 3টা গুণ পেয়ে যাওয়ার কারণে আমি তাকে মক্কার গ্রামাঞ্চলের শাসক বানিয়ে দিয়েছি। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলতে লাগলেন, ওগো নাফি ইবনে আব্দুল্লাহ, শোনো, আমার রাসূল কি বলছেন তুমি জানোনি? ইন্না নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। হে মক্কার গভর্নর নাফি, শোনো, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন এমন একটি গ্রন্থ, কেউ যদি কোরআনকে ধারণ করতে পারে, কোরআনের সাথে মুহাব্বতের সম্পর্ক লাগাইয়া নেয়, কোরআনের বাহক হয়ে যায়, এই কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষের মর্যাদাকে পৃথিবীর সমস্ত মানুষের মর্যাদার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছাইয়া দেন। আগানাফি, তুমি কি জানো এরপরে আমার রাসূল কি বলছেন? ওয়ায়াদাউ বিহি আখারিন। আর যদি কেউ কোরআন থেকে দূরে সরে যায়, কোরআন ওয়ালার সাথে আদাওয়াতি আর দুশমনি রাখে, যারা কোরআনের দানকার বাহক হয়ে যাবে, সেই সমস্ত মানুষদের সাথে যদি দুশমনি, আদাওয়াতি আর শত্রুতামি রাখে, আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকেও, যাদেরকে সম্মানের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেন, ওই উচ্চ পর্যায়ের মতো করে তাদেরকেও নিকৃষ্ট, যারা কোরআনে কারিমওয়ালাদেরকে অমান্য করে, অসম্মান করে, কোরআন অনুযায়ী জীবন চালায় না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার আল্লাহ তাদেরকে ওইভাবে ধ্বংস করে দেয়। মুখটা বন্ধ করে দিয়ে, মাথাটা নিচু করে দিয়ে একবার কল্পনা করে দেখুন, যেই চোখটা কিছুক্ষণ পূর্বে খোলা ছিল, আশপাশে কে কথা বলতেছে, কোথায় কি আছে, দিলটা নরম করে একটু শোনো রে মুসলমান,
সব কিছু আপনি দেখতে পেয়েছেন। এই মুহূর্তে আপনি চোখ বন্ধ করে দিয়েছেন। চোখ বন্ধ করে দেখুন আপনার সামনে কে, পিছনে কে, ডানে কে, বামে কে, কে উঠে যাচ্ছে, কে বসতেছে আপনি আর দেখতে পান না। ও বেগমগঞ্জের মসজিদের মুসল্লিরা শোনো, একবার চিন্তা করে দেখো, এই চোখ কিছুক্ষণ আগে খোলা ছিল, বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন আর কিছু দেখতে পাই না। এই চোখটা যদি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, এবার তো বন্ধ হয়েছে, খুললে দেখতে পাবো। চিরদিনের জন্য যদি বন্ধ হয়ে যায়, আর কোনো দিন এই চোখ কিছু দেখবে না। আমার মুসলমান বন্ধুরা, একবার চিন্তা করে দেখো, যাদের মা বাবা পৃথিবীতে নাই, মা বাবার কথা চিন্তা করে দেখো। যেই মা বাবা সন্তানকে রেখে বেলা খেতেন না, যেই মা বাবা সন্তানকে রেখে ভালো কোনো কাপড় পরতেন না, ঈদের পরে বছরের পর বছর চলে যেত, মা বাবা নতুন জামা কিনতেন না, মা বাবা ভালো কাপড় ভালো খাবার খাইতেন না, সন্তানের জন্য সব কিছু রেখে দিতেন। দিলকে নরম করে চিন্তা করো রে, আজকে সেই মা বাবা সোনার সংসার ফেলে দিয়ে 3.5 হাত মাটির নিচে, তাদেরকে হাত বেঁধে পা বেঁধে মাটির নিচে রেখে এসেছ। তাদের হাতও আছে, পাও আছে, চোখও আছে, কিন্তু তারা দেখতে পায় না। যেই সন্তানকে না দেখলে মায়ের কলিজাটা হাহাকার করে উঠত, আজকে কতদিন সেই মা কবরে সন্তানটাকে একটিবারও দেখতে পায় না। আজকে কতদিন সেই বাবা কবরে সন্তানটাকে একটু আলিঙ্গন করতে পারে না। চক্ষু বন্ধ করে দেখো, চিন্তা করে দেখো, এই বন্ধটা যদি তোমার চিরদিনের বন্ধ হয়ে যায়, অবন্ধ তোমার চক্ষু বন্ধ হতে দেরি হবে। আশপাশের মানুষগুলা তোমাকে নিয়ে ব্যস্ত হইতে দেরি হবে না। এটা ওই ব্যস্ত না শ্বশুর বাড়ি গেলে জামাই আদর পাওয়ার ব্যস্ত না। এটা এমন ব্যস্ততা না অতিথি হয়ে গিয়েছেন সম্মান দেওয়ার জন্য। বরং শ্বশুর বাড়ি গেলে যেমন শাশুড়ি বলবেন, বাবা অনেকদিন পরে এসেছো, আরো 2-1 দিন থাকো না আমার মেয়েটাকে নিয়ে। আজকে আপনার চক্ষু বন্ধ হয়ে গিয়েছে। আজকে আর কেউ আপনাকে 2 দিন থাকার কথা বলবে না। যেই সন্তানের জন্যে চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই সুদ ঘুষ খেয়ে সম্পদের পাহাড় গড়ছেন, ওই সন্তানও ডেকে ডেকে বলবে, মসজিদের হুজুর, গ্রামের মাতব্বর সবাই তাড়াতাড়ি আসেন, আমার বাবা ইন্তেকাল করেছেন। এখন আর বাবা বলবে না, বলবে বাবার লাশটা পচে যাবে, বাবার লাশটা পচে যাবে, আর বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি আমার বাবাকে দাফন করার ব্যবস্থা করুন। একটা সময় নির্ধারণ করে দিন, জানাজা পড়ে দাফনের ব্যবস্থা করুন। যেই সন্তানের জন্য তো কিছু করেন, সন্তান ব্যস্ত হয়ে যাবে বাবাকে শেষ বিদায় দিয়ে দেওয়ার জন্য। এবার আপনি চক্ষু বন্ধ করে ফেলার পরে হয়ে যাবেন গ্রামের মসজিদের মাইকে এলান করার জন্য, ওই গ্রামের আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। সবাই ব্যস্ত হয়ে পড়বে আপনাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দেওয়ার জন্য। যারা গোসলের কাজ করেন তারা ব্যস্ত হয়ে পড়বেন গোসল করাতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন বড়ই পানি দিয়ে গরম পানি করতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন বাঁশ বাগান থেকে বাঁশ কেটে আনতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন বাজারের কাপড়ের দোকান থেকে 3খানা কাফনের কাপড় নিয়ে আসতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন আপনার চিরস্থায়ী বাসস্থান কবর খনন করতে। অবন্ধু, কিছুদিন পূর্বে, কিছু মুহূর্ত পূর্বেও তোমার আঙ্গুলের ইশারায় এলাকা চলতো। তোমার কত বন্ধু বান্ধব তোমাকে রেখে তাদের আড্ডা জমতো না। তোমার সন্তানরা তোমাকে রেখে এক বেলা খেতে পারতো না।
আজকে সেই বন্ধু বান্ধব, সেই সন্তান তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, লাশ হয়ে গিয়েছো, আর তোমাকে ঘরে ঢুকাতে চায় না। এবার তোমাকে তোমার সন্তান খাটিয়া নিয়ে এসে কাঁধে করে জানাজার জন্য নিয়ে যাবে। জানাজা পড়ে দাফন করার জন্য আপনার সন্তানটা কবরের মধ্যে নেমে যাবে। সন্তানটা কবরে নেমে আপনাকে কুলে নিবে, জড়িয়ে ধরবে। ওই জড়িয়ে ধরা আপনাকে রাখার জন্য না, কয়েক সেকেন্ড মাত্র জড়িয়ে ধরবে, তারপর আপনাকে মাটির মধ্যে রেখে দিবে। অগবন্ধু, বাড়িতে কত আরামের বিছানা, কত এসি এয়ার কন্ডিশন রুমের মধ্যে থেকেছ, কত আরামের বিছানার মধ্যে থাকতাম, কত ভালো ভালো খাবার খাইতাম। আশপাশে কত মানুষ তোমার জন্যে, তোমাকে দেখার জন্যে, তোমার সাক্ষাতের জন্যে অধীর আগ্রহে বসে থাকতো। আজকে সেই সব মানুষ একত্রিত হইয়া তোমার নিজ সন্তান, তোমার আরামের বিছানা, তোমার বানানো বিল্ডিং থেকে বের কইরা কবরের মধ্যে রাখার জন্য রেডি হয়ে গিয়েছে। সন্তান একবারও বলবে না, ও গ্রামের মাতবর, মসজিদের ইমাম সাহেব, আমার বাবা 10 তলা বিল্ডিং এর এয়ার কন্ডিশনের ভিতরে থাকতেন, আজকে মাটির গর্তের মধ্যে কেমনে থাকবেন? আমার বাবার জন্য সুন্দর একটা বিছানা দেই। সন্তান এটা বলবে না, বরং আপনার সন্তান আপনার হাত মাথা সবগুলা বেঁধে ওই গর্তের মধ্যে পানি থাকুক, সাপ বিচ্ছু থাকুক আর কাদা থাকুক, যেই অবস্থায় থাকুক না কেন, যে আদরের সন্তানের জন্য তো কিছু করেছেন, সেই সন্তান নিজ হাতে কাদার মধ্যে রেখে দিবে। একবার চিন্তা করে দেখুন, আজিমপুর কবরস্থানে কত দাপটওয়ালা ব্যক্তি কবর হয়েছে, কত বছর চলে গিয়েছে, কবরের সামনে দাঁড়িয়ে একটিবার সূরা ফাতিহা পড়ার মতো কেউ নাই, একটাবার তাকে স্মরণ করার মতো কেউ নাই। গত 2 দিন আগেও একটি ভিডিও দেখলাম, একজন সন্তানের বাবা মারা গিয়েছে, সমাজ কত অধঃপতন হয়ে গিয়েছে, বাবার লাশের পাশে এতিমখানার বাচ্চারা বসে আছে, আর লাশের পাশেই সন্তান ব্যাডমিন্টন খেলার মধ্যে লিপ্ত রয়েছে। কত করুণ অবস্থা! যেই সন্তানের জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলেছে, রক্ত পানি করেছে, ওই সন্তান আপনার লাশটা রেখে একটু সময় অপেক্ষা না করে দুনিয়ার খেল তামাশায় মগ্ন হয়ে গিয়েছে। অগবন্ধু, কার কখন মৌতের ডাক চলে আসে আমরা জানি না। মৌতের ডাক চলে আসার আগে আগে আমাদেরকে তাওবা করে মাফি নিয়ে আল্লাহর কাছে পৌঁছে যেতে হবে। কিভাবে তাওবা করতে হবে? সাহাবায়ে কেরাম যেভাবে তাওবা করেছেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত একদিন ধরছিলেন, শয়তানের কুপ্রবৃত্তিতে পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ওগো সালাবা, আমি তো তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, তুমি যে আমার হাতের মধ্যে টাচ করো, তুমি তো জিনা করে ফেলেছো, তোমার কি আল্লাহর ভয় জাগে না? কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? সালাবার হৃদয়ে পরিবর্তন হয়ে গেল, হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে মদিনা ছেড়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন। সাঈদ যুদ্ধ থেকে ফিরে এসে সালাবাকে পান না। সাঈদের স্ত্রী ঘটনা বললেন, সংক্ষেপে বলে দেই। সালাবাকে খুঁজতে গিয়ে দেখেন পাহাড়ের মধ্যে সালাবা কাঁদে। সালাবাকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছি। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফি না দাও, আমার যাওয়ার কোনো জায়গা নাই। সালাবা বললেন, সাঈদ বললেন, ভাই সালাবা চলো, আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন, চলো। সালাবা বললেন, ভাই
সাঈদ আমি এমনি ভাবে যাব না, আল্লাহর কসম করে বলছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফির ঘোষণা না দিবেন আমি এই জায়গা থেকে চলে যাব না। এবার সালাবা বললেন, সাঈদ বললেন না ভাই চলো। সালাবা বললেন এক শর্তে যাইতে পারি, তুমি আমার দুইটা হাতকে অপমানিত গোলামের ন্যায় ঘাড়ের সঙ্গে বেঁধে আমার ঘাড়ে রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাইবা, মদিনার মানুষ আমাকে দেখে যেন বলে সালাবা পাপ করেছে, আজকে সে পাপের শাস্তি পায়। মানুষ যদি আমাকে অপমান করে অপদস্থ করে, এর ওসিলায় যদি আল্লাহ আমাকে মাফি দিয়ে দেন, কিয়ামতের মাঠের অপমান থেকে এখানে অপমান হয়ে মাফি পাওয়া আমার জন্য শ্রেয়। সালাবার কথা শুনে সাঈদ উপায়ন্তর না দেখে বেঁধে নিয়ে টানলেন। এবার বাসায় পৌঁছার আগে সালাবা বললেন, ভাই সাঈদ আমাকে বাসায় নিয়ে যাওয়ার দরকার নাই, একবার চলো না আলীর কাছে যাই, দেখি আলীর কাছ থেকে মাফি পাওয়ার কোনো পরামর্শ পাই কিনা। আলীকে জিজ্ঞেস করে দেখি পৃথিবীর জমিনে যেহেতু পাপ করলাম আমার আল্লাহ কি আমাকে মাফ করে দিবে। আলীর বাড়িতে পৌঁছে গেলেন। ঘটনা শুনে আলী বললেন, হ্যাঁ সাহাবা তুমি পাপ করেছো, তোমাকে মাফ করা না করা আল্লাহর ব্যাপার, তোমার মতো পাপিষ্টের জায়গা আমার বাড়িতে নাই, তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও। সালাবাকে টেনে টেনে আলীর বাড়ি থেকে বের হলেন। এবার চলে গেলেন ওমরের কাছে। ওমর বললেন, এমন পাপীর জায়গা আমার বাড়িতে নাই, সালাবাকে নিয়ে বের হয়ে যাও। এবার সালাবা বললেন, ভাই আব্দুর রহমান, ওগো ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে, কারণ রাসূল বলছেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সব থেকে দয়াশীল রহমশীল ব্যক্তি হচ্ছেন আবু বকর। হতে পারে আবু বকর মাফির কোনো পথ বলে দিবেন। ওগো ভাই আব্দুর রহমান সাঈদ, আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে। ঘটনা শুনে আবু বকর বললেন, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, মাফ করা না করা আল্লাহর ব্যাপারে আমি জানি না। এবার সালাবা বললেন, ভাই চাইছিলাম লজ্জার কথাটা নবীজিকে না বলি, কেউ যখন আমাকে পাত্তা দিল না, চলো না নবীজির দরবারে যায়। নবীজি ঘটনা শোনার পরে বললেন, ও সালাবা তুমি তো আমার সাহাবী, এমন কাজ তুমি কেমনে করলা? তুমি আমার বাড়ির থেকেও বের হয়ে যাও, তোমাকে আমার বাড়িতে থাকার কোনো জায়গা নাই, মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, তুমি বের হয়ে যাও। এবার বের হয়ে এসে সাহাবা সাঈদকে বললেন, ভাই রশি ছেড়ে দে, আমাকে যাইতে দে, আমি আর এই মদিনায় থাকবো না। আশা করি আবু বকরের, ওমরের, আলীর সর্বশেষ নবীজির দরবারে গিয়েছি, কেউ আমাকে মাফির কথা বলতে পারে নাই। ওরে ভাই আমি আর মদিনায় থাকতে চাই না, আমাকে ছেড়ে দেন। এমন সময় এতক্ষণ পর্যন্ত সালাবার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বাবার রশি ধরে টানতেছিলেন। তিনি ডেকে ডেকে বললেন, আগো বাবা শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, ঘুরে ঘুরে দেখেছি আবু বকর, ওমর, আলী, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে অসন্তুষ্ট। যতদিন পর্যন্ত রাসূল এবং সাহাবায়ে কেরাম তোমার উপর সন্তুষ্ট না হবে, আমি খামসানা ততদিন পর্যন্ত তোমাকে বাবা বলে ডাকবো না। আমি তোমাকে বাবা বলে অস্বীকার করলাম, তুমি চলে যাও যেখানে যাও। এবার সালামা তার রশি ছেড়ে নিয়ে মদিনা ছেড়ে চলে যেতে লাগলেন, আর আল্লাহকে ডেকে বললেন, ওগো আল্লাহ, ওগো মালিক, তাকিয়ে দেখো না, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে নিকৃষ্ট হিসাবে গ্রহণ করেছে, কোনো মানুষ আমাকে জায়গা দেয় না, এমনকি আমার রক্তে মাংসে গড়া, আমার রক্ত মাংস থেকে তৈরি হওয়া আমার কন্যা আমাকে বাপ বলে অস্বীকার করেছে। ওগো আল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের দরওয়াজা থেকে নিরাশ হইয়া তোমার দরওয়াজায় চলে আসলাম, বলো না তোমার গোলামকে যদি তুমি তাড়াইয়া দাও, তোমার গোলামের আর যাওয়ার কোনো জায়গা নাই। এইভাবে কান্না করতে করতে সালামা পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে চলে গিয়ে তিনি সিজদা দিয়ে
পরে কিছুদিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে নবীজির কাছে আয়াত নাযিল করলেন, ওগো নবীজি, এই মাখলুকগুলার মালিক আপনি না আল্লাহ? নবীজি বললেন আল্লাহ। এবার জিবরাইল বললেন, আপনি কেন সালাবাকে বিদায় করে দিয়েছেন? সালাবার পুরা জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন আল্লাহ। এবার নবীজি বলেন, কই রে আবু বকর, ওমর, আলী, আমার সালাবার মাফির ঘোষণা চলে এসেছে, কোথায় সালাবা? তাকে নিয়ে আসো। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো নবীজি, আমিও তাদের সাথে যাই। সালাবা হয়তো উনাদের কথা বিশ্বাস করবে না, আমি সাথে গেলে মুরব্বী মানুষ, আমার কথা শুনলে হয়তো বিশ্বাস করবেন। নবীজি বললেন, যাও। চারজন সাহাবী বের হয়ে গেলেন, মদিনার গ্রামের দিকের পাহাড়ের পাদদেশে মানুষকে বলতে লাগলেন, এমন এমন একটা লোক সালাবা নাম, তোমরা কেউ কি দেখেছো এই অঞ্চলে কে এসেছে? লোকেরা বলে, সালাবাকে আমরা চিনি না, জানি না, কিন্তু ও মদিনার মুসাফিররা, শুনে রাখো, এই পাহাড়ের ভিতরে একটা মানুষ আছে, এই পাহাড়ের ভিতরে একটা মানুষ আছে, গভীর রাতে তো চিৎকার করে কান্না করি, তার কান্নার আওয়াজে আমাদের পাহাড়ের পাদদেশের মানুষের বাচ্চাদের ঘুম পর্যন্ত ভেঙে যায়। সে হাউমাউ করে কাঁদে আর বলে, ওগো আল্লাহ, পৃথিবীর সব মানুষের দরওয়াজা থেকে বিতাড়িত হয়ে তোমার গোলাম তোমার দরওয়াজায় চলে এসেছে। দেখো গো আল্লাহ, মদিনার এবং পৃথিবীর সমস্ত মানুষ তাদের সন্তানদেরকে কলিজায় নিয়ে কত আরামে ঘুমায়, স্বামীরা তাদের স্ত্রীকে জড়িয়ে ধরে কত আরামের ঘুম ঘুমায়। ওগো আল্লাহ, জঙ্গলার প্রাণীরা পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে, আকাশের পাখিরা পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তোমার গোলাম সালাবার চোখে কোনো ঘুম নাই। তোমার গোলামকে যদি তুমি মাফ না করো, দুনিয়ায় তার আর যাওয়ার কোনো জায়গা নাই। আবু বকর বললেন, কথা শুনে বুঝতে পেরেছি এটাই আমাদের সাহাবা হবে, চলো পাহাড়ে যাই। অন্ধকার হয়ে গিয়েছে, পাহাড়ের মধ্যে খুঁজতে লাগলেন, আওয়াজ অন্বেষণ করে করে যাইতে লাগলেন। এক পর্যায়ে সালাবার কাছাকাছি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে হযরতে আবু বকর বললেন, ভাই সালাবার, কান্দিস না, মাথা উঠা। সালাবা বলেন, অন্ধকারে মানুষ চিনতে পারি না, আওয়াজ শুনে মনে হয় আপনি আবু বকর, সাথে উমর এবং আলী আছেন, আপনারাই তো আমাকে বিতাড়িত করে দিয়েছেন, সুতরাং আপনারা এখান থেকে চলে যান। এবার সালমান ফারসি বললেন, ও সালাবা উঠো, মাথা উঠাও গো সালাবা, আল্লাহ তোমাকে মাফ করে আয়াত নাযিল করে দিয়েছেন, নবীজি আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাইতে। এবার লম্বা ঘটনা, সালাবা তাদের সাথে পথ চলা শুরু করলেন মদিনার দিকে। মদিনার উপকণ্ঠে পৌঁছার সাথে সাথে শুনলেন মুয়াজ্জিন, নবীজির মুয়াজ্জিন বেলাল মসজিদে নববী থেকে ফজরের আজান দিয়ে দিয়েছে। মসজিদে নববীতে পৌঁছে তারা ওযু করলেন, নামাজ শুরু হয়ে গিয়েছে। নামাজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর শুরু করলেন। নবীজি পড়া শুরু করলেন, আল্লাকুমুত তাকাসুর। একটা বিকট আওয়াজ হলো, বিকট চিৎকারের আওয়াজ হলো। নবীজি তারপরে বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আরেকটা বিকট চিৎকার হলো, ধপাস করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হলো। সূরা তাকাসুর দিয়ে নবীজি নামাজ শেষ করলেন। পিছন দিকে সবাই তাকিয়ে দেখেন সালাবা মাটিতে পড়ে গড়াগড়ি করতেছে। এবার নবীজি বললেন, ওগো সালমান, আমার সালাবার মাথায় পানি দাও, পালস পরীক্ষা করো, তার মুখে পানির ঝাপটা দাও। হযরতে সালমান সালাবার পালস পরীক্ষা করে বললেন, ওগো নবীজি, আপনার সালাবার মাথায় আর পানি দেয়া লাগবে না, আপনার সালাবার মুখে আর পানি দেয়া লাগবে না গো নবীজি, আপনার সালাবা
চিরদিনের জন্যে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, কাফন দাফনের ব্যবস্থা করো। নবীজি জানাজা পড়ালেন, দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখেন নবীজি এইভাবে পা ফেলে ফেলে হাঁটেন না, বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এত কষ্ট করে বুড়া আঙ্গুলের উপর ভর করে হাঁটেন কেন? নবীজি বললেন, ওগো ওমর, জাননি আমার সালাবা আল্লাহর দরবারে তো কেঁদেছে, তার তওবাকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, সালাবার জানাজায় ফেরেশতাদের এই পরিমণ্ডল নেমেছে, আমি রাসূল পুরা পা জমিনে ফেলবো, সেই পরিমাণ জায়গাও খালি না। আমার সালাবাকে মাফ করে দিয়ে সালাবার লাশটা নিয়ে যাওয়ার জন্যে, সালাবাকে জান্নাতে পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ ফেরেশতার বহর পাঠিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা যখন তাওবা করবে, জীবনের সব গুনাহ বাদ দিয়ে সব কিছুর উপরে সেই ব্যক্তি যখন লজ্জিত আর শর্মিন্দা হয়ে তাওবা করবে আর কোরআনের উপর ইস্তেকামত থাকবে, হাদিসের উপর ইস্তেকামত থাকবে, রাসূলের আদর্শের উপর ইস্তেকামত থাকবে, সেই ব্যক্তিকেও এইরকম ফেরেশতাদের মিছিল দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহর অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে ইনশাআল্লাহ ঈশার